সাহিত্য সম্রাট 189তম জন্মদিন জায়গায় পালন করছে। আজকে নৈহাটি স্টেশনও পালন করছেন আপনারা নিজের তরফে, কী বলবেন? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের খালি রেলের তরফ থেকেই শুরু নয়, এটা সারা ভারতবর্ষে এটা পালন করা উচিত। নৈহাটিবাসী বা নৈহাটি বাসিন্দা হয়ে আমরা এই বঙ্কিমচন্দ্র জন্মবর্ষ উপলক্ষে আমাদের পালন করাটা খুবই চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা রাখছি। এবার ঘটনা হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান সম্পর্কে আমাদের কিছু বলার নেই। তার প্রচুর সাহিত্য সম্রাট বলা হয়, তার লেখা বঙ্কিম আমাদের বন্দে মাতরম গান, যেটা এখন আমাদের সমস্ত স্কুলে জাতীয় সঙ্গীত বা জাতীয় বন্দনা হিসাবে পালন করা হচ্ছে। আমাদের এখানে বঙ্কিমচন্দ্রের অনেকগুলো জিনিস, যেগুলো আমাদের বঙ্কিমচন্দ্র স্টেশনটাকে নৈহাটি স্টেশনটাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে স্বীকৃতি যাতে করা হয় তার জন্য চেষ্টা করা হচ্ছে, আমাদের চেষ্টা করছে। এছাড়া আর কিছু বলার কিছু নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অবশ্য সাহিত্যগুলো আছে, সেগুলো সবাই আমরা পড়েছি বা সবই ভালো লাগে। আর কিছু আমার পক্ষে আপনার নাম দেখে নিয়েছি। আমার নাম প্রদীপ কুমার সরকার। আমি রেডি হই। কি আছে কি হয়েছে? ফটোটি না পাঠালো করেছি। বলছি দাদা, নতুন সরকার গঠন হওয়ার পর এই বঙ্কিমচন্দ্রের যে গান, সে বঙ্কিমচন্দ্রের যে রচনা, সেটা কিন্তু স্কুলে পঠন পাঠন শুরু হয়েছে, যেটা হতো না। কি বলবেন আপনি? নতুন সরকার আসার পর ম্যান্ডেটারি এটা করেছে, বন্দে মাতরম করতে হবে স্কুলে বা বিভিন্ন জায়গায়। প্রথমেই তাকে সম্মান দিতে হবে এবং এটাকে জাতীয় সঙ্গীত হিসেবে পার্লামেন্টে মোদিজি পাশ করেছে। আমরাও কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের আত্মীয় বলতে পারেন, যেহেতু নৈহাটিতে তার জন্মস্থান, আমরা তার পরম আত্মীয় হিসেবে এটা আমরা নিশ্চয়ই খুশি সরকারের এই পদক্ষেপকে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের একটা আক্ষেপ আছে, যে আক্ষেপ বিগত দিনে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে ছিল, যে আক্ষেপ মমতা ব্যানার্জি তৃণমূল সরকারের বিরুদ্ধে আছে, সেই আক্ষেপটা এখনও নতুন সরকারকে জানাচ্ছি যে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি নৈহাটিতে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মের তারিখ হচ্ছে 13ই আষাঢ় 26শে জুন। আমরা 13ই আষাঢ়কে কেন্দ্র করে ম্যাক্সিমাম দিন 28শে জুন হয়। আমরা এই দিনটি পালন করি 28শে জুন, 13ই আষাঢ়। যদি 13ই আষাঢ় কখনো 27 বা 26 হয়, সে সময় আমরা এই দিনটাকে আমরা চেঞ্জ করি। তাই স্বাভাবিক কারণেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যদি বাংলায় 25শে বৈশাখটাকে যদি এয়ারমার্ক করে করা হয়, তাহলে সেক্ষেত্রে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি মাতৃদেবীর বন্দনা করে বন্দে মাতারম করেছিলেন, যিনি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে স্লোগান দিয়েছিলেন ভারত মাতার জয়ধ্বনি দিয়ে, সেই বঙ্কিমচন্দ্রের বর্ষস্থান নৈহাটি কাঁঠালপাড়া কেন 13ই আষাঢ়কে ইয়ারমার্ক করে সারা ভারতবর্ষ সারা বাংলায় পালন করা হবে না? এটাই আমাদের মূল দাবি, এটা আমাদের আক্ষেপ। এবং নতুন সরকার, তারা 1.5 মাস হলো ক্ষমতায় এসছে। আমি বিশ্বাস করি যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিই তথ্যমন্ত্রী, তিনি যদি এই ব্যাপারটা দৃষ্টি দেয়, এটা কোনো ব্যাপার না, এটা সেকেন্ডের ব্যাপার। ওনার একটা কলমের খোঁচায় এটা সরকারি আদেশ হতে পারে এবং সেই আদেশ বলবৎ হবে, এটাই আমার আশ্বাস। আমরা তার কাছে টুইটার করেছি এবং আমরা সাংবাদিকদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে এই বার্তাটা ওখানে পৌঁছে দিতে চাইছি, যাতে 13ই আষাঢ় এই জন্মদিনটা পালন করা হয়। আমার নাম পরেশনাথ সরকার। আমি ঋষি বঙ্কিমচন্দ্র জন্ম উৎসব কমিটির সভাপতি এবং এখানকার যে অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের একটু আগে স্টেশন ম্যানেজার যিনি বললেন, তিনি এই কমিটির কোষাধ্যক্ষ। এছাড়াও অনেকে উপদেষ্টা, অনেকে কমিটির মধ্যে আছেন। আমরা তাদেরকে নিয়ে প্রতি বছর, আজকে শুধু নয়, প্রতি বছর দেখতে দেখতে কটা বছর হচ্ছে বলা যাবে না, এই অনুষ্ঠানটা হচ্ছে। মূর্তিও করা ছিল, এখানে ডিআরএম এসেছিলেন, তৎকালীন এমপি তরিৎ তোপদার, তৎকালীন বিধায়ক রঞ্জিত কুন্ডু, ডিআরএম শিয়ালদা, সবাইকে নিয়ে এই মূর্তিটাকে করা হয়েছিল 2004-এ। এখানে একটা পাথরের মূর্তি ছিল বহু আগে, সেটাকে চেঞ্জ করে এখানে পদক্ষেপ করে ট্রেন নম্বর 3-1-2-1 শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। For kind attention with passengers, train number
182 out. Shialda Krishnanagar City local is arriving.